হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে আবার আমার বোন মাটির চুলায় খিচুড়ি রান্না করতেছে। খিচুড়ির চালটা আমার বোন সব মশলাপাতি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে। তারপরে আমার বোন পরিমাণ মতো পানি দিয়ে দিবে খিচুড়ির মধ্যে। তারপরে আমার বোন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিবে। খিচুড়িটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে। খিচুড়ি রান্নাটা আমার বোনের কমপ্লিট। নেড়েচেড়ে আমার বোন খিচুড়িটা নামিয়ে নিবে। আমার বোন মুগের ডাল রান্না করবে, সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কেটে রাখা মুরগির চামড়া মেটে কিছু মুরগির মাংস ছিল, সেগুলো ধুয়ে নিয়েছে। এবার মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছে। এখন মশলার সঙ্গে মাংসটা আমার বোন ভালো করে কষিয়ে নিবে, ঢাকনা দিয়ে দিবে। আমার বোন মুরগির মাংস কষিয়ে নেওয়ার পরে মুগের ডাল সিদ্ধ করে রাখাও দিয়ে দিয়েছে। দিয়ে কষানোর পরে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিবে। একটা বলক উঠলেই নামিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে তেলের পর দিবে। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পরে আমার বোন পরিমাণ মতো তেল দিয়ে দিবে। তেল দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে আমার বোন পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিবে। দুইটা আমার বোন তেজপাতা দিয়ে দিয়েছে, আর আমার বোন পাঁচফোড়নও দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে নিবে। মুগের ডাল রান্নাটা আমার বোনের কমপ্লিট, নামিয়ে নিবে। মুরগির মাংস রান্না করার জন্য মশলাপাতি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এবার দিয়ে দিবে। মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে মশলাপাতির সঙ্গে মুরগির মাংসটা আমার বোন ভালো করে কষিয়ে নিবে। সেই জন্য ঢাকনা দিয়ে দিবে, যেন ভালো করে কষিয়ে নেওয়া হয়। পুরো রান্না আপনাদের দেখাতে পারলাম না আমার বোনের, আমার ছেলে হাল করতেছিল, তাই আমার বোনের মুরগির মাংস রান্নাটাও কমপ্লিট, নামিয়ে নিবে। আমার বোনের মুরগির মাংসটা আর মুগের ডাল রান্নাটার কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। বিকেলে আবার আমার বোন দুধ চিতই পিঠা বানাবে, সেই জন্য আটাটা ভালো করে গুলিয়ে নিচ্ছে। আমার বোন আমার মতো না যে নিচ থেকে পিঠা কিনে নিয়ে এসে ভিজিয়ে খাবে, আমার বোন নিজেই পিঠা বানাতে পারে, সেই জন্য আটাটা ভালো করে গুলিয়ে নিচ্ছে। আটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। গুড়টা গলিয়ে নিবে, সেই জন্য সামান্য পানি আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছে গুড়টা গলিয়ে নেওয়ার জন্য। গুড়টা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একপাশে রেখে দিবে ঠান্ডা হওয়ার জন্য। দুধের মধ্যে গুড়টা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছে আমার বোন। আজকে আমার বোন 4 খোলা পিঠা বানাবে, সেই জন্য 4টা খোলার মধ্যেই আটার গোলাটা দিয়ে দিবে। এখন ঢাকনা দিয়ে দিবে। আমার বোন এখন ঢাকনাটা তুলে দেখবে পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা সুন্দর হয়েছে। এখন আমার বোন পিঠাটা উঠিয়ে নিবে একটা চাকুর সাহায্যে। চাকুটা দিয়ে এভাবে সবগুলো পিঠা উঠিয়ে নিবে আমার বোন। আমার বোনের হাজবেন্ড রাতে আবার রস নিয়ে আসছে, সেটাই আমার বোন দিচ্ছে যে খাও খেজুরের রস। আমি আবার একটু খেলাম, আর আমার কাছে গন্ধ লাগলো জন্য আমি আর খেজুরের রস খেলাম না। এভাবে আমার বোন 4 খোলার মধ্যে আবারও করে গোলাগুলো দিয়ে দিবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিবে। আমার বোন পিঠা ভাজার পরে পিঠা দিয়ে মুরগির মাংস দিয়েছে আমাকে খাওয়ার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।